হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। আর দেখো, আমি সারা জীবন রান্না করলাম, আমার 35 বছর হয়ে গেলো আমার রান্নার জার্নি, কিন্তু আজকের মতন এই মাছ ফুটা আমি কোনো দিনও পাইনি। এতই ফুটছে, মানে কি বলবো। তারপরে আমি উপায় না পেয়ে একটা চালনি নিয়ে নিলাম, ডালা নিয়ে নিলাম। তারপরে দেখো আমি মাছগুলো সারতে আসছি কীভাবে মাছগুলো আমি ভাজা করছি, আর সবাই হাসছে। তারপর দেখো আমি দিয়ে দিলাম পেঁয়াজ। আজকে আমার রান্নাটা সম্পূর্ণ আলাদা। আমার রান্নাটা আজকে হলো চাল কুমড়ো দিয়ে আরও ছোটো কচু সিদ্ধ করে, চাল কুমড়োর সাথে কচু দিয়ে সিদ্ধ করে তরকারি। যে যে না খেয়েছো তারা খেয়ে দেখবে কোনো সময়। পেঁয়াজ সব মাছও দিতে পারো তোমরা, পাতলা ঝোলও বানাতে পারো, কিন্তু আমি পেঁয়াজ দিয়ে বানাবো। আর তার জন্য আমি পেঁয়াজগুলো আগে ভেজে নিলাম। ভাজার পর আমি দিয়ে দিলাম চাল কুমড়োগুলো টুকরো টুকরো করে কেটে ডুমো ডুমো করে। তারপর আমি এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নিব। সবার প্রথমে আগে ভাজবো আমি, ঢাকা দিয়ে ভাজবো। এই যে দেখো আমি কচুগুলি সিদ্ধ করে ছুলে নিয়েছি। এখন আমার ভাজা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে ভাজছি। চাল কুমড়াগুলো আধা সিদ্ধ হওয়ার পর আমি এখন দিয়ে দিলাম কচুগুলো। এখন কচু দিয়ে আর চাল কুমড়াগুলো দিয়ে সম্পূর্ণ ভাজবো। আবার ভাজা হওয়ার পর একদিন যখন জলটা শুকিয়ে গেছে, দুইটা জলটা, তারপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, লাল কাঁচা লঙ্কা বাটা আর জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে আমি আবার ভাজবো। কেননা কচু দেওয়ার পরে অল্প পিছলা হয়, তার জন্য ভালো করে ভাজলে আবার সেই পিছলাটা থাকে না। এখন আমার মশলাটা একদম শুকিয়ে গেছে। ভাজার পর আমি এখন দিয়ে দিলাম ঝোল। মাছের ঝোল তো অনেক রকম সবাই খাও, কিন্তু এইভাবে খেয়ে দেখবে কেউ যদি না খেয়েছো। আর তারপর আমি যে পাবদা মাছগুলো ভেজে রেখেছি, আজকে পাবদা মাছে আমারে বাপরে বাপ হেরান করে ফেলছে। যাই হোক, এখন মাছগুলো দিয়ে দিলাম আমি এখানটায়। এখন উতলাইলেই আমার তরকারিটা রান্না কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগছে তোমরা লাইক কমেন্ট করবে। আর চাল কুমড়ো দিয়ে আর কি বলে কচু দিয়ে এই সিজনেই খাওয়া হয়, ঠান্ডা দিনে খাওয়া হয় না, কারণ এই দুটো জিনিস একসাথে এখনই পায়। বাই, সবাই ভালো থেকো, শুভ দুপুর।